আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমার ক্লাস নাম্বার হচ্ছে 3। আমার বিষয়বস্তু হচ্ছে গণনা। আমি আজকে 31 থেকে 50 পর্যন্ত গণনা ক্লিয়ার করব। কিভাবে স্টুডেন্টকে পড়াবেন এবং কিভাবে ওদের থেকে আবার নেবেন ওই বিষয়টা নিয়ে আমি কিছুক্ষণ আলোচনা করব। দেখেন তাহলে আজকে বিষয়বস্তু হচ্ছে গণনা শিখি। গণনা কি করে শিখে, তাহলে আমার গণনা শিখতে হলে প্রথমে আমাকে কী করা লাগবে, 31 থেকে আমাকে কি কত পর্যন্ত 50 পর্যন্ত আমি আগে কথাগুলো লিখবো। কথাগুলো লিখার পরে আমি কিছু ক্লো দেবো। ওই ক্লো অনুসারে আপনারা অভিভাবক যারা আছেন এবং যারা টিচার আছেন অথবা যারা স্টুডেন্ট আছেন আপনারা ওইভাবেই পড়বেন। ছাত্রছাত্রীদেরকে ওইভাবে পড়াবে, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি প্রথমে লিখবো যে 31 এরপর আছে কত 32, এরপর আছে 33, এরপর কত আছে এরপরে কত আছে 33, এরপর আছে 34, এরপরে কত আছে 34, এরপর আছে 35, এরপর আছে কত 35, এরপরে আছে 36, এরপরে কত আছে 36, এরপরে আছে 37, এরপরে আছে 38, এরপরে আছে 39, এরপর কত আছে 39, এরপর আছে 40, এরপরে কত আছে 40, এরপর আছে 41, এরপরে কত আছে 41, এরপরে কত আছে 41, এরপর আছে 42, এরপর কত আছে 42, এরপর আছে 43। আমরা সাধারণত ওইটাকে আমরা 43 বলি, আসলে 43 না, এটা গণিতের ভাষা হচ্ছে 43। কত আছে 43, এরপর আছে 45, এরপর কত আছে 45, এরপর আছে 46, এরপর আছে 47, এরপর কত আছে 47, এরপর আছে 48, 48, এরপর আছে 49, এরপর আছে কত 49, এরপর আছে 50, এরপর আছে কত 50। এইগুলা ছাত্রছাত্রীদেরকে কিভাবে ক্লিয়ার করবেন? আসলে ছাত্রছাত্রীদেরকে যদি বলে আমি 43
43 লিখে দাও, পারে না। 40 লিখো, পারে না। 33 লিখো, পারে না। 35 লিখো, পারে না। কেন পারে না? শুধু কি আমি মুখস্থ শেখাবো? মুখস্থ উঠাতে নিতেও হবে, কারণ আমি যখন যোগ করব, গুণ করব, বিয়োগ করব, যখন যোগ করব তখন 20 পর্যন্ত লাগবে, 18 পর্যন্ত লাগবে, 19 পর্যন্ত লাগে যোগের ক্ষেত্রে। বিয়োগের ক্ষেত্রে 9, 10, 16 হয়, 10 পর্যন্ত জানলো হয়। এরপরে যদি আমি গুণ করতে চাই, আমাকে 100 পর্যন্ত জানা লাগবে। যত উপরে যাব আমাকে 100 পর্যন্ত ক্লিয়ার থাকতে হবে, না হয় কিছু পারবো না। তাহলে 31, এটা 30-এর মধ্যে উচ্চারিত হচ্ছে। যখন শেষে 30-এর মতো উচ্চারিত হবে, যখন শেষে 30-এর মতো উচ্চারিত হবে, তখন ওই শেষে যখন 30-এর মতো উচ্চারিত হবে, এটার জন্য আমি একটা কি নেব? 3 নেব। যেমন 30-এর মতো যখন উচ্চারিত হবে, আমি শেষে 3 নেব। যেমন এ আছে, 31-এর প্রথম বর্ণ হচ্ছে এ, 21-এর প্রথম বর্ণ এ, 11-এর প্রথম বর্ণ এ, 1-এর প্রথম বর্ণ এ, এ দিয়ে 1কে বোঝায়। এই জন্য 3-এর পরে যখন 1 লিখবো, 3 × 10 = 31 হয়ে যাবে। এরপর দেখো তো 32 আছে। আমি তো আগেই বলছি, যখন শেষে 30, 32, 33, শেষে যখন 30-এর মতো উচ্চারিত হবে, তখন প্রথম বর্ণটা আমি 3 নেব। 3 নিচে। এরপরে ভ আছে, ব পাশেও ব আছে, 12-তে ব আছে, 52-তে ব আছে, 72-এ ব আছে। এই ব দিয়ে বোঝায় কাকে? এই ব দিয়ে বোঝায় 2কে। এই জন্য 3-এর উপর একটা 2 দেব। 3 × 10 = 2 কত হয়? 32 হয়। এরপরে দেখো তো 33 আছে না? এরপর কত আছে? 33 আছে। 33-এ শেষে যখন 30-এর মতো উচ্চারিত হবে, শেষে যখন 30-এর মতো উচ্চারিত হবে, তখন আমি কি নেব বলছি? একটা 3 নেব। এখন ত আছে, 23-এও ত আছে, 13-তে ত আছে, 43-এ ত আছে। ত দিয়ে আসলে বোঝায় কাকে? 3কে। এই জন্য আমি 3-এর পর একটা যখন 3 দেব, 3 × 10 = 3, 33 হয়ে যাবে। এরপর দেখো তো 34 কত আছে? 34 শেষে 30 আছে। এই 30-এর জন্য আমি একটা কি নেব? 3 নেব। যখন শেষে 30, আসবে, তখন আমি 3 নিব। যখন শেষে 30 আসবে, তখন আমি 3 নেব। প্রথম বর্ণ, প্রথম সংখ্যা কি নেব? 3 নেব। দেখো তো 30 আছে, এই জন্য আমি প্রথমে 3 নেব। 3 নিয়েছি। এরপরে 6 আছে, 24-এর চ আছে, 44-এর চ আছে, 34-এর চ আছে, 14 এর মধ্যে চ আছে প্রথম বর্ণ। এই জন্য চ দিয়ে ছাড়কে বোঝাই, এই জন্য আমি একটা ছাড় নেব 3-এর পরে। 3 × 4 কত হয়? 34 হয়। 3 × 4 কত হয়? 34 হয়। এরপর দেখো তো 35 শেষে 30-এর মতো উচ্চারিত হচ্ছে। 35 30-এর মতো উচ্চারিত হচ্ছে। যখন শেষে 30-এর মতো উচ্চারিত হবে, তখন একটা 3 নেব। এরপর প আছে না? 35-এ প আছে না? 45-এ প আছে। এরপরে 25-এ প আছে, 5-এর প আছে, 15-র প আছে। তাহলে এই প যেহেতু শুরুর বর্ণ, 15, 25 এই শুরুর বর্ণ কিন্তু প। এই প দিয়ে 5কে বোঝে, এই জন্য 3-এর পর একটা যখন 5 নেব, 3 × 10 = 5, 35 হয়। এরপর দেখো 36, এরপর কত আছে? 36 আছে না? এরপর কত আছে? 34 আছে, 30 আছে, শেষে 30 আছে। এই 30-এর জন্য আমি একটা 3 নেব। এই 6, শুরুর বর্ণ যদি 6 থাকে, তখন আমি এটার জন্য একটা 6 নেব বলছিলাম। আগে তো একটা 6 নেব বলছিলাম। যেমন 6 দ্বিতীয় 6-এর মধ্যেও 6 আছে। এরপরে 26-এর 6 আছে। এরপরে 46-এর 6 থাকবে, 46 6 থাকবে।
এইভাবে 56-তে 6 থাকবে। এই জন্য আমি 3-এর পর একটা যখন 6 নেব, 3 10 6 36। এরপর এখন এদিকে খেয়াল করো তো, 30 আছে শেষে, এই 30-এর জন্য আমি একটা 3 নেব। এরপর দ্বন্দ্ব স আছে, 37-এর মধ্যে কি আছে, প্রথম বর্ণ কি দ্বন্দ্ব স। এরপর দেখো তো এখানে 47-এ কি আছে, দ্বন্দ্ব স আছে। 27-এর মধ্যে দ্বন্দ্ব স, 17-এর মধ্যে দ্বন্দ্ব স। এই দ্বন্দ্ব স দিয়ে বোঝায় 7কে। এই জন্য আমি এটার পর একটা কে দেবো, 7 দেব। তাহলে 3 10 7 কত হয়ে যাবে, 37 হয়ে যাবে। এরপর দেখো তো 38, 30 থাকলে তো আমি কি বলছিলাম, একটা 3 নেব বলছিলাম না আগে থেকে। তাহলে সরা দিয়ে 8কে বোঝাই, সরা দিয়ে কাকে বোঝাই, 8কে বোঝাই। 8-এর মধ্যে সরা আছে প্রথমে, 18-এর মধ্যে সরা আছে, 28-এর মধ্যে সরা আছে, 38-এও সরা আছে, আবার 48-এরও তো শুরুর বর্ণ কিন্তু সরা। এই সরা যখন শুরুর বর্ণ থাকবে যখন 8-এর ঘরে আছে, তাহলে এটার জন্য আমি একটা কি নেব, 8 নেব। 3 10 8 কত হয়, 38। 3 10 8 কত হয়, 38। এরপর দেখো তো 39, তাহলে লিশের মতো আসতেছে যখন শেষে, লিশের মতো 39 44 41 42 লিশের মতো যখন আসবে তখন আমি একটু প্রথম বর্ণ কি নেব, 4 নেব। দেখো প্রথমে 40 লিখি, 40 তো জানি, 4 10 কত হয় 40। তাহলে আমি 40 এটা লিখছি, 40 এটা কি করলাম, লিখলাম। এখন 40 এটা লিখছি, 40 এটা লিখছি পুরোটাই। এখন 40-এর আগে 1 আছে, এর মানে হচ্ছে 40 পুরা নেই, 40 কি নেই, পরিপূর্ণ নেই। যেহেতু 1 আসতেছে, 1 বলতে যে বোঝায় এখানে কি আছে, ঘাটতি আছে। তাহলে আমাকে কি ঘাটতি আছে, 1। তাহলে আমাকে কি করতে হবে, 40 থেকে 1 বিয়োগ দিয়ে 39 বের করা লাগবে। দেখো তো বিয়োগ দিচ্ছি, 1 বিয়োগ দাও, 0 থেকে তো 1 যাবে না, ধার নাও, বিয়োগের বেলায় 1 যখন ধার নেবে তখন 10 করে বৃদ্ধি পাই। 10 থেকে যখন 1 ছাড়া যাবে 9, এখানে 4 আছে না, 4 দেখা যাচ্ছে না, আসলে 4 নেই। এখান থেকে আমি একটা এক ধার দিয়েছিলাম, ওটা ভাত দেওয়া লাগবে। যখন 4 থেকে 1 চলে যাবে থাকবে 3, 3 10 9 39 হয়ে গেছে। তাহলে কেন আমি এটা বসাতে পারি, 3 10 9 39, 3 10 9 কত, 39। এরপর দেখো তো 40 কি আছে, 40 তো আমি লিখতে পারি, লিখছি 40, 4 10 কত 40। এরপর দেখো তো 41 লিশ আসতেছে শেষে, কিন্তু লিশের মতো আসতেছে, 41 42 43 44 লিশের মতো আসতেছে না। তাহলে যখন শেষে লিশের মতো আসবে তখন শুরুর বর্ণটা আমি কি নেব, ছাড় নেব। ছাড় নিয়েছি, শুরুর বর্ণ কি নেব, ছাড় নেব। শুরুর বর্ণ কত নেব, ছাড় নেব। যেমন এখানে এ আছে, এ আছে না, 31-এ আছে না, 1-এ আছে না, 11-তে আছে না, এ দিয়ে 1কে বোঝে। এই জন্য আমি ছাড়ের পরে যখন এ নেব, একটা 1 নেব, তাহলে 4 10 1 কত হয়, 41 হয়ে যায়। এরপর এটা খেয়াল করো তো, 42 শেষে লিশের মতো আসছে, শেষে যখন লিশের মতো আসবে তখন আমি একটু প্রথম বর্ণ কি নেব, ছাড় নেব বলছিলাম, ছাড়। তাহলে এরপর দেখো তো প্রথম বর্ণ কিন্তু প্রথম বর্ণ কি, ভ আছে, 12-তে ভ আছে, 22-এ ভ আছে, 32-এ কি আছে, ব আছে। এই ব দিয়ে 2-কে বোঝায়, এই জন্য 4-এর পর একটা 2 নেব। 4 10 2 কত হয়, 32 হয়। এরপর দেখো তো 43, এরপর কত, এটাকে আমরা সাধারণত 43 বলি না, এটা হচ্ছে 43। দেখো লিশ আসতেছে শেষে, লিশ শেষে কি আসতেছে, লিশ আসতেছে। লিশ শেষে যখন লিশের মতো আসবে তখন শুরুর বর্ণ কিন্তু ছাড় হবে। আমি আগে থেকে বলেছি শুরু বর্ণ লিশ আসলে শেষে, যেমন উচ্চারণের সময়, যেমন 41 42 31, যখন শেষে 30 আসবে তখন প্রথম বর্ণ 3 হবে। যখন লিশ আসবে তখন শুরু বর্ণ কি হবে, ছাড় হবে। তখন কি করব, ত আছে প্রথম শুরু বর্ণ, 33-এ ত আছে, 13-তে ত আছে, 3-এ ত আছে শুরু বর্ণ। তাহলে ত দিয়ে 3-কে বোঝে, এই জন্য 4-এর পরে একটা 3 নেব। তখন কি হয়ে যাবে, 4 10 3 43 হয়ে যাবে। এরপর দেখো তো একটা মিস্টেক করে ফেলছি, এটা হচ্ছে 44, একটা লিখে নে, এটা হচ্ছে কি 44। তাহলে 44 এটা এখানে পড়ে না, এটা লিখে দিচ্ছি।
44 এটা আগে লিখিনি, ভুল হয়ে গেছে, 43 লিখছি, এরপর 44 লিখিনি, 45 লিখছি, মিস্টেক। তাহলে 44 দেখো এখানে লিশ আসতেছে, লিশ যখন আসবে তখন স্বরবর্ণ কি নেব, এটা একটা ছাড় নেব বলছিলাম। যখন লিশ আসবে তখন স্বরবর্ণ কি নেব, একটা ছাড় নেব বলছিলাম। এরপর দেখো তো ছ আছে, ছাড়ের ছ আছে, 14 স্বরবর্ণ ছ, 34 স্বরবর্ণ কিন্তু ছ, 24 শুরুর বর্ণ ছ। তাহলে এই ছ দিয়ে ছাড়কে বুঝে, এই জন্য ছাড়ের পর যখন একটা চার দেবো, 4 10 4 44। এরপর দেখো 45, এরপর কত 45, দেখো লিশ আসতেছে 45, লিশ আসলে পরে শুরুবর্ণ 4 দিছি। এরপর দেখো তো 45 শুরুবর্ণ প, এরপরে 35 স্বরবর্ণ ফ, 5 স্বরবর্ণ ফ, এরপর 15 স্বরবর্ণ ফ, 25 স্বরবর্ণ ফ। তাহলে ফ দিয়ে 5কে বোঝে, এই জন্য 4-এর পরে একটা যখন 5 দেবো, 4 10 5 45। আপনারা একেবারে পানির মতো সহজ, শুধু একটু দেখেন, মনোযোগ দিয়ে দেখেন এবং ছাত্রছাত্রীদেরকে এটাই এইভাবে নেবেন, ছাত্রছাত্রীকে এইভাবে পড়াবেন এবং হাজিরাটাও এইভাবে নেবেন। তাহলে একেবারে 1 সপ্তাহ 2-3 দিনের ভিতরে ছাত্রছাত্রীরা এগুলো ক্লিয়ার করতে পারবে। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি যখন স্টুডেন্টকে পড়াই তখন আমি এই অনুসারে আমি ওদেরকে পড়াইছি, এই অনুসারে পড়াচ্ছি, একেবারে 1 সপ্তাহ লাগেনি, ক্লিয়ার করে দিচ্ছে। আর জীবনে ভুলও হয়নি, যখনই জিজ্ঞেস হয় তখনই আমি ওগুলো যেগুলো দিচ্ছি ওগুলো একটু ধরলি, ওগুলো যদি একটু করে, যদি ভুল হয় একটু করে যখন বলে দিই আর ভুল করে না। এই জন্য দেখো তো 46 আছে, লিশ আছে, 46, লিশ থাকলে স্বরবর্ণ কত হবে, ছাড় হবে। দেখো তো এখানে ছ আছে, স্বরবর্ণ কত আছে, ছ আছে। 34 স্বরবর্ণ ছ, এরপর 6 স্বরবর্ণ ছ, এরপর 26 স্বরবর্ণ হচ্ছে চ। তাহলে ছ থাকলে 4-এর পর একটা 6 দিতে হবে, 6 দিয়ে ছকে বোঝে, এই জন্য 4-এর পরে একটা যখন ছ দেবো, 4 10 6 46। এরপরে দেখো তো 47, লিশ আসলেই স্বরবর্ণ 4। তাহলে 7-এর স্বরবর্ণ কি, দন্তস্ব। 37 স্বরবর্ণ কি, দন্তস্ব। এরপরে 17 স্বরবর্ণ কি, দন্তস্ব। 7-এর স্বরবর্ণ কি, দন্তস্ব। তাহলে এই দন্তস্ব দিয়ে 7কে বোঝায়, এই জন্য 4-এর পর একটা 7 দেবো, 4 10 7 47। এরপর দেখো তো 48, এরপর কত 48, লিশ আসতেছে 48, লিশ আসলেই কি করব, একটা কি নেব, ছাড় নেব। এরপর দেখো 8 আছে, 48 শুরুর বর্ণ কিন্তু সরা, 38 শুরুর বর্ণ হচ্ছে সরা, 8-এর শুরু বর্ণ সরা, 18 শুরু বর্ণ সরা, 28 শুরু বর্ণ হচ্ছে কি সরা। এই সরা দিয়ে 8কে বোঝায়, এই জন্য 4-এর উপর যখন একটা 8 নেব, 4 10 8 48। এরপর দেখো তো 49, কি 50, তাহলে আমি 50 তো বুঝি, 5 10 কত 50, 5 10 কত 50, 50 বলতে তো এইটা, 5 10 কত 50, 50 তো এটা তো আমি জানি। এখন কি করা লাগবে, আমার কি করা লাগবে, 50-এর আগে 49 ঘাটতি আছে, পরিপূর্ণ 50 নেই, তখন কি করতে হবে, 50 থেকে 1 বিয়োগ দেব, 1 বিয়োগ দেওয়ার পর যা আসবে, যেহেতু 1 বিয়োগ দিতে হচ্ছে কেন, যেহেতু 50-এর আগে 1 আসতে, 1 বলতে ঘাটতি আছে, পরিপূর্ণ 50 নেই, এই জন্য 1 বিয়োগ দেওয়া লাগবে। 1 বিয়োগ দিচ্ছি, 0 থেকে তো 1 যাবে না, এখান থেকে 1 উদাহরণ নিচ্ছি, তখন 10 হয়ে যাবে, কেন 10 হয়ে যাবে, বিয়োগের বেলায় 1 উদাহরণ 10 করে বৃদ্ধি পাবে, তখন 10 থেকে যখন 1 চলে যাবে 9। এখন এখানে দেখা যাচ্ছে 5, কিন্তু 5 নেই, আমি যে একটা 1 উদাহরণ দিচ্ছি ওইটা বাদ দেওয়া লাগবে, বাদ দেওয়ার পর এখানে 4 আছে, 4 বসাইছি, তাহলে 49 হয়ে গেছে, 4 10 9 49, তাহলে এখানে আমি 49 বসাতে পারি।
এরপর দেখো তো 50, এরপর কি 50, 50 তো 5 × 10 = 50, এটা তো আমরা স্বাভাবিক জানি। 50 লিখছি, 50 কি করলাম, লিখলাম, এই অনুসারে পড়াবেন। 3×10 = 31, 3×10 = 32, 3×10 = 33, 3×4 = 34, 3×5 = 35, 3×6 = 36, 3×7 = 37, 3×8 = 38, 3×9 = 39, 4×10 কত, 40, 4×1 = 41, 4×2 = 42, 4×3 = 43, 4×4 = 44, 4×5 = 45, 4×6 = 46, 4×7 = 47, 4×8 = 48, 4×9 = 49, 5×10 হচ্ছে 50। এইভাবে আপনি ক্লিয়ার করে দেবেন। শেষে একটা, যেমন 30 শেষে যখন 30-এর মধ্যে উচ্চারিত হবে তখন প্রথম বর্ণ 3 নেব, যখন 20-এর মধ্যে উচ্চারিত হবে তখন কি নেব, 4 নেব, যখন 22, 21, 23 যখন শেষে তালব্য স্বর মধ্যে উচ্চারিত হবে তখন আমি প্রথম বর্ণ 2 নেব। এইভাবে আপনি স্টুডেন্টকে একটু ধারণা দিয়ে দিবেন, স্টুডেন্ট এই অনুসারে একেবারেই ক্লিয়ার করে দেবে, আর কোনো ভুল হবে না ইনশাআল্লাহ। আমার এটা ক্লাস নাম্বার হচ্ছে যে পর্ব হচ্ছে 2, ক্লাস হচ্ছে 3। ক্লাস নাম্বার হচ্ছে 3, পর্ব হচ্ছে কত, 2, পর্ব 2, ক্লাস নাম্বার হচ্ছে 3। গণনার আমি একেবারে 1 থেকে 100 পর্যন্ত ক্লিয়ার করে দিতে পারতাম, একসাথে যদি এত ভোলা দিই তাহলে কিছু বুঝতে পারবে না। এই জন্য আমি আর গণনার আর 2টা ক্লাস করাবো, এরপরে আর গণনার কোনো ক্লাস করাবো না। এরপর আমি গাণিতিক চিহ্নের দিকে চলে যাব। গাণিতিক চিহ্ন যখন শেষ হলো তখন যোগে যাব, যোগ শেষ হলে আমি গুণে যাব, যোগ শেষ হলে আমি বিয়োগে যাব, বিয়োগ শেষ হলে গুণে যাব, গুণ শেষ হলে আমি কোথায় যাব, ভাগে যাব, ভাগ শেষ হলে আমার আছে ভগ্নাংশ, সরল, গুণিতক, গুণনীয়ক, লসাগু, গোসাগু, পরিমাপ, জ্যামিতি, শতকরা, এই সবগুলো আমি বেসিকগুলো একেবারে এই অনুসারে ক্লিয়ার করবো ইনশাল্লাহ। আপনারা একটু দেখবেন আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।